আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। সম্মানিত সুধী, দিনদার ইমানদার তাওহীদি মুসলমান ভাই সকল ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি রহিল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে ইসলামী কিছু শিক্ষার ব্যাপারে বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, অন্তরস্থল থেকে পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত সুধী, আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মুসাফির। এই বিষয়টি আমাদের চলার ক্ষেত্রে অনেকেরই জানার কৌতূহল থাকে, আসলে মুসাফির কে? মুসাফির হচ্ছে আমাদের প্রয়োজন তাগিদে আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি, সেটি যদি 48 মাইলের বেশি হয় অথবা 3 দিনের পথ, তখন তিনি মুসাফির হন। এখানে ইবাদতের ক্ষেত্রে কিছু বিধিবিধান পরিবর্তন হয়। সেটা হচ্ছে ফরজ নামাজের ক্ষেত্রে 4 রাকাত ফরজ নামাজের ক্ষেত্রে এটাকে কমাতে হয়, এটাকে কসর বলে। অনেকে প্রশ্ন করেন যে কসর কি? 4 রাকাত নামাজের ক্ষেত্রে কমিয়ে 2 রাকাত পড়া, এটাই হচ্ছে কসর। তো এখন কখন থেকে কসর পড়বে আর কিভাবে পড়বে? আপনি আপনার বাড়ি থেকে বা ঘর থেকে বের হলেন বা বাসস্থান থেকে বের হলেন, হওয়ার পরে আপনার এলাকা থেকে আপনি যখন দূরে সরে গেলেন, দেখা যাচ্ছে না আপনার বাড়ি, ঘর, সীমানা, তো সামনে যখন গেলেন তখন থেকে আপনার উপরে কসর বর্তাবে আপনার নিয়তের উপরে ভিত্তি করে। তো আপনি সেখানে 4 রাকাতের ক্ষেত্রে 2 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। এখন প্রশ্ন হলো, যদি আপনি ইমামের পিছনে পড়েন তাহলে কি করবেন? ইমামের পিছনে যদি পড়েন তাহলে ইমাম যদি মুকিম মানে স্থানীয় ইমাম হয়, তখন তার খাতিরে আপনাকে, জামাতের খাতিরে আপনাকে 4 রাকাতে পড়তে হবে। কিন্তু আপনি যদি ইমাম হন তাহলে কি করতে হবে? আপনি ইমাম হওয়ার আগেই মুস্তাহাব হচ্ছে আপনি মুসল্লিদেরকে বলে দিবেন যে আমি মুসাফির, অতএব আমি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবো, আর আপনারা বাকি 2 রাকাত একাকি আদায় করে নেবেন। নতুবা তো না বুঝলে ওনারা, অথবা সালাম ফিরিয়ে আপনি বলে দিতে পারেন আমি মুসাফির তাই সালাম ফিরিয়েছি। এই হচ্ছে মুসাফিরের ক্ষেত্রে আপনি এভাবে আদায় করবেন। তারপরে আপনি যখন নিয়ত করবেন যে আমি 15 দিনের কম থাকব, তখন যেখানেই থাকেন সেই দূরত্বটা যদি মুসাফির হওয়ার জন্য যে মাসালা বর্তায় আর মাসালার অন্তর্ভুক্ত হলে আপনি কি করবেন? আপনি সেখানে 4 রাকাতের ক্ষেত্রে 2 রাকাত আদায় করবেন, সেখানে যতদিন থাকেন, যদি নিয়তটা 15 দিনের কম হয়। এখানে একটি কথা, যদি 15 দিনের কম হয় বা আপনি এরপরও 2-1 দিন বা আরও বেশি থাকতেছেন, যে কালকে চলে যাচ্ছি এরকম করতে করতে আরও বেশি সময় হয়ে যায়, তারপরও আপনি সেখানে 2 রাকাত আদায় করবেন। আর আপনি যখন নিয়ত করবেন 15 দিনের বেশি স্থায়ী সেখানে অবস্থান করবেন, তাইলে আপনি সবসময় সেখানে 4 রাকাতেই আদায় করবেন, যদি 15 দিনের কমও থেকে থাকেন। এ হচ্ছে মাসালা। মুসাফির অবস্থায় যদি আপনার কোনো নামাজ কায়জা হয়ে থাকে আর আপনি মুকিম অবস্থা আদায় করেন, তাহলে কীভাবে আদায় করবেন? এই প্রশ্নটা অনেকেই করেন। সেটা হচ্ছে, মুসাফির অবস্থা আপনার যদি নামাজ কায়জা হয়ে থাকেন, ফকিহগণ বলেন যে তিনি মুসাফিরে যে 2 রাকাত কায়জা করেছেন মুকিম অবস্থায়ও সেটাই তিনি 2 রাকাত আদায় করবেন 4 রাকাতের ক্ষেত্রে। আবার মুকিম অবস্থায় কোনো নামাজ কায়জা করেছেন, তিনি যদি মুসাফির অবস্থায় আদায় করেন তাহলে সেখানে তাকে 4 রাকাতে পড়তে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কত মহান, ইসলাম কত ব্যালেন্সিভ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কারণ ইসলাম যত সুন্দর, সহজ, সাবলীল, সকলের জন্য প্রয়োজন অনুপাতে উপযোগী, এটা অন্য কোনো ধর্মে খুঁজে আপনি পাবেন না।
কারণ আল্লাহ তাআলা মহান। দেখেন, সফর আপনার জন্য কষ্টকর হবে, আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছেন, তারপর নামাজ ছাড়া যাবে না, নামাজকে ছাড়া যাবে না, গুরুত্ব সহকারে আমাদের নামাজটা আদায় করতে হবে। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে জানলাম আমরা কি করব, যখন মুসাফির হই তাহলে আমরা 2 রাকাত আদায় করব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মতে 2 রাকাত পড়াই ফরজ। অবশ্যই যদি কেউ 4 রাকাত পড়েন আর দ্বিতীয় বৈঠকে তাশাহুদ পরিমাণ না বসেন, তাইলে ওনার মতে নামাজ হবে না। আর যদি ভুল করে এটা করে থাকেন, তাশাহুদ পরিমাণ বসেন, তাহলে 2 রাকাত ফরজ আদায় হবে, 2 রাকাত নফল হিসাবে পরিগণিত হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যখন সফর অবস্থায় থাকব 48 মাইল এর বেশি, 48 মাইলের বেশি পরিমাণ আমরা যখন সফরে বের হব, তখন আমরা যখন মুসাফির হব, অবশ্যই সেখানে আমরা 4 রাকাতের ক্ষেত্রে 2 রাকাত, কিন্তু ফজরের নামাজে এবং মাগরিবের নামাজে কসর নাই, আমাদেরকে জানতে হবে। ফজর এবং মাগরিব নামাজে কসর নাই, জোহর, আসর, এশা এই 3 ওয়াক্তে কসর আদায় করতে হবে। তাহলে সংক্ষিপ্ত আকারে আমরা মাসাগুলি জানলাম, এবং যদি উপকৃত হই তাহলে আমরা এভাবে ইনশাল্লাহ মানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুক। মা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম।